সিআর আছেন এখানে? সিআর কোথায়? স্যার সিআর নেই স্যার, এসিআর আছে স্যার। লাইনে থাকেন। জি স্যার। আমরা এই যে লাইন ইন্টিগ্রাল পড়ছিলাম না, ওয়ার্ক ডান, জি স্যার। ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট ডট করলে জি স্যার। আমরা ওয়ার্ক ডান পাবো। জি স্যার। এখানে প্রশ্নটা পড়েন দেখি। পড়েন। প্রশ্নটা পড়েন। জি স্যার। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ফিল্ড এফ এক্স ওয়াই ইকুয়াল এক্স কিউব ওয়াই আই ক্যাপ প্লাস এক্স মাইনাস ওয়াই জে ক্যাপ on a particle that moves along the parabola y equal x square from -2, 4 to 1, 1। এই গ্রাফটা গত ক্লাসও দেখাইছিলাম, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। জি স্যার। এই গ্রাফটা, জি স্যার। এই যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ। জি তখন স্যার। লিমিট কত ছিল? 0 থেকে 3, 9 পর্যন্ত স্যার। তার মানে যে ও থেকে পি পর্যন্ত। জি স্যার। আর এখানে লিমিট কত দিছে? স্যার -2, 4 থেকে 1, 1 পর্যন্ত। -2 4 থেকে 1 1। এই যে -2 4 জি থেকে স্যার। 1 1, তার মানে আপনি কোত্থেকে কোথায় যাবেন? স্যার পি থেকে মানে পি থেকে 0 পর্যন্ত স্যার, মানে 1, 1 পর্যন্ত। এটার নাম কি? ও স্যার। তাহলে পি থেকে ও পর্যন্ত আসতে যে পরিমাণ কাজ সংগঠিত হয়, সেই কাজের পরিমাণটা বের করতে বলছেন। জি স্যার। এখানে ফোর্সের মানটা দেওয়া আছে। জি স্যার। আমরা জানি আর ইকুয়াল টু কত জানি? স্যার ইকুয়াল টু এক্স আই কে প্লাস ওয়াই জে কে। তাহলে ডি আর সমান কত হবে? স্যার ডি আর ইকুয়ালস ডি এক্স আই কে প্লাস ডি ওয়াই জে কে। এই যে ফোর্স ডট ডি আর, ডিসপ্লেসমেন্ট, জি স্যার। এই দুটো ডট করলে ওয়ার্ক ডান পাবো, ইন্টিগ্রেশন করলে টোটাল ওয়ার্ক পাবো জি নাকি? স্যার। জি স্যার। তাহলে এখন দেখেন, আমাদের ফোর্স সমান এটা আমরা ইকুয়েশন বের করছিলাম, জি স্যার। আর ফোর্স এটা আমাদের দেওয়া আছে। তাহলে এই দুটো জি কম্পেয়ার করেন। জি স্যার। কম্পেয়ার করলে পি ইকুয়ালস এক্স কিউব ওয়াই, কিউ ইকুয়ালস এক্স মাইনাস ওয়াই। এরপর এফ ডট ডি আছে, এটা আমরা ইকুয়েশন বের করছিলাম। জি স্যার। তাহলে পি এর মানটা বসা দেন, জি স্যার। আর পি। কিউ এর জি মানটা স্যার। বসা দেন। জি স্যার। হ্যালো, জি ওয়ালাইকুম স্যার। সালাম, কেমন আছেন? জি স্যার, ভালো স্যার। আছি আল্লাহর রহমতে। খবর টবর কি বলেন? আমি স্যার আপনার একটু পয়সা সব কিছু আর কি। হ্যাঁ। আছে সিএসসি তে আমার এক ছোট ভাই মিটিং এ আসছে আর কি। সেটা হচ্ছে তারপরে শাখা। এখন উনি আমাকে পরীক্ষা শিখতেছে, তো কিনে স্যার কি করা যায় আপনার সাথে পরামর্শ করতে চাচ্ছি। না, এটার ইয়ে কবে, ওয়েটিং এর সাক্ষাৎকার কবে? সাক্ষাৎটা তো করতে পারেন, মানে পর আপনারা মনে হয় স্যার। না, সাক্ষাৎকারের একটা ডেট দিছে নিশ্চয়ই, ওয়েটিং এর থেকে সাক্ষাৎকারের একটা ডেট দিছে না? এটা 34-এ হ্যাঁ, ওই দিন সকাল সকালে ডিন অফিসে আসতে বলবেন। আগে খোঁজ নেবেন যে সিট খালি হয়েছে কিনা, আর খালি না হলেও আপনি ডিন অফিসে সকাল সকাল এসে প্রয়োজনে আপনি আগে ভাগে এসে স্টুডেন্টকে ওই ওয়েটিং এর সাক্ষাৎকার দিতে বলবেন, বুঝছেন কিনা? আর দেখবেন যে অন্য কোনো ডিপার্টমেন্টে সিট খালি থাকলে আগে অন্য কোনো ডিপার্টমেন্টেও হলেও ভর্তি হয়ে যাবেন। তারপরে 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 ওই সিএসসি তে পরে ক্রেডিট ট্রান্সফার করা যায়, তো পরে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। সেই কারণে ওই দিন ওয়েটিং এ আসুক,
এর আগে যদি ভর্তি হতে চায় সিসি তে ভর্তি হয়ে তারপরে সিএসসি তে পরে ডিন অফিসে অ্যাপ্লাই করে ক্রেডিট ট্রান্সফার অ্যাপ্লাই করবে, বুঝছেন কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি ওই ওই যদি সে মনে করে যে সিসি তে ভর্তি হয়ে তারপরে ট্রান্সফার করবে, সেটাও মনে করেন 1-2 সেমিস্টার করে ট্রান্সফার করা যায়, সেটা ডিন অফিসে। হ্যাঁ, এখন আমার সাথে উচ্চ পরে আমি এখন আমি একটা গাইড করতে পারবো ক্লাস ফলো করলে। ঠিক আছে, তাহলে ওদিন আসুক, সিট খালি হয় কিনা দেখি। আচ্ছা ঠিক আছে, সালাম। তাহলে পি এর মান কত Sir, x cube y, sir. আর কিউ এর মান? X minus y, sir. এখন সবগুলো আপনার হয় এক্স এ কনভার্ট করতে হবে না ওয়াই তে কনভার্ট করতে হবে। জি, sir. আমাদের ফাংশনটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার জি, মানে sir. ওয়াইটা এক্স এর সাপেক্ষে চেঞ্জ হবে, জি, sir. তার মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয়? Sir, 2x হবে, sir. অতএব ডিওয়াই ইকুয়াল টু 2x dx, sir. আমরা এই যে এখানে ডিওয়াই এর মানটা বসায় দেবো, ওয়াই এর মানটা বসায় দেবো। এই যে সবগুলো কোন ভেরিয়েবলে কনভার্ট হচ্ছে। Sir, x variable, sir. আর আমি কোত্থেকে কোথায় যাব? Sir, আমি -2, 4 থেকে 1, 1 এ, sir. এখানে সবগুলো কোন ভেরিয়েবলে কনভার্ট হচ্ছে। Sir, x variable, তাহলে স্যার -2 থেকে তাহলে 1 এ এক্স যাব, স্যার. ভেরিয়েবল যদি হয় তাহলে এক্স এর লিমিট কত? স্যার -2 থেকে 1. -2 থেকে 1 দিছে, জি স্যার, দিছে স্যার. -2 থেকে 1, এরপরে ইন্টিগ্রেশন করলে যেটা পাবেন এটা। জি স্যার. তো এইভাবে আমরা ওয়ার্ক ডান, বিভিন্ন ফাংশনের ওয়ার্ক ডান বের করতে পারি। জি স্যার. এটা পড়েন দেখি কি বলছে। Evaluate the line integral integration f dot dr where the force field is given by f xy equal 3xy I cap minus 5z j cap plus 10x k cap along the curve x equal t square plus 1, y equal 2t square, z equal t cube from t1 to t2. এখানে ফোর্সটা 3 ডাইমেনশনাল দেওয়া আছে, তাহলে আপনি জি স্যার. আরটাও 3 dimensional নিব স্যার. তাহলে আর সমান কত ধরবো? স্যার x I cap plus y j cap plus z k cap, স্যার. অতএব ডি এর সমান কত পাবেন? স্যার dx I cap plus dy j cap plus dz k cap. তাহলে এই যে এখানে এফ ডট ডিআর, এফ এর মানটা দেওয়া আছে, ডিআর এর মানটাও পেয়ে গেলেন। জি এখানে স্যার. এক্স এর কিছু প্যারামিটার দেওয়া দিছে, এক্স ওয়াই জেড এর প্যারামিটার দিয়ে দিছে, তার মানে জি স্যার. সবগুলো ভেরিয়েবল আপনার টি তে কনভার্ট করে নিতে হবে। জি স্যার. তা আপনি এফ এফ এর মানটা এটা দেওয়া আছে, এখানে আপনি এক্স ওয়াই জেড এর মানটা বসাইতে হবে, আবার ডিআর এখানেও এক্স ওয়াই জেড এর মানটা বসাইতে হবে। জি স্যার. আপনি এফ এবং ডিআর আগে বসাই দিলেন, এখন ডট জি যদি স্যার. করেন আই ডট আই কত, স্যার i dot i 1 হবে স্যার. তারপরে আই ডট জে, 0 স্যার. আই ডট কে, 0 স্যার. জে ডট আই, 0 স্যার. জে ডট জে, স্যার 1 হবে স্যার. জে ডট কে। 0 হবে স্যার. তাহলে এইভাবে ডট করে আপনি এটা পাইলেন। জি স্যার. এখন যেহেতু এখানে কিছু এক্স ওয়াই জেড এর মানটা দেওয়া আছে, আপনি এখানে এক্স এর মান দেওয়া আছে কত এটা, জি স্যার. মানে এক্স ভেরিয়েবলটা টি এর সাপেক্ষে চেঞ্জ হবে, জি স্যার. তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবেন কত আসে? স্যার 2t আসবে স্যার. অতএব ডিএক্স ইকুয়াল টু কত পেলেন? স্যার 2t dt. সিমিলারলি ওয়াই সমান কত দেওয়া আছে? স্যার 2t স্কয়ার. এটাও আপনি ডেরিভেটিভ করলেন, করে ডিওয়াই এর মান বের করলেন, এরপরে জি জেড স্যার. এর মান কত দেওয়া আছে? স্যার t কিউব স্যার. আপনি যে জেড এর মান এটাও ডেরিভেটিভ করলেন, ডিজেড এর মান বের করলেন, জি স্যার. বের করে আপনি যেখানে সব মানগুলো বসা দিবেন, জি এক্স স্যার. ওয়াই জেড
ডিএক্স ডিওয়াই ডিজেড জি স্যার। সবগুলো মান বসা দিলাম। জি স্যার। বসা দেওয়ার পরে এটা পাইলেন, জি গুণ স্যার। টুন করে এটা পাইলেন। সবগুলো কোন ভেরিয়েবলে কনভার্ট হয়েছে? সবগুলো স্যার কোন টি ভেরিয়েবল ভেরিয়েবলে স্যার। কনভার্ট হয়েছে? স্যার টি তে স্যার। টি এর লিমিট কি দেওয়া আছে? জি স্যার, T1 থেকে T2 পর্যন্ত। তাহলে 1 থেকে 2 পর্যন্ত আপনি এটা ইন্ডিকেশন করবেন, জি স্যার। করলে টোটাল ওয়ার্ক ডান পাবেন। জি স্যার। এটা পড়েন। If f equal xy I cap minus z j cap plus x square k cap and c is the curve x equal t square y equal 2t z equal t cube from t0 to t1, then evaluate the line integral f into dr. এখানে দেওয়া আছে এ ক্রস ডিআর, আর আগেরটা কত ছিল? স্যার ডট ছিল স্যার। ডট। তাহলে ক্রস এবং ডটের মধ্যে তো পার্থক্য আছে। জি স্যার। তো আমাদের ফোর্স দেওয়া আছে জি স্যার। এখানে ডিআর, তাহলে ডিআরটা বের করতে হবে। আমরা এক্স সমান কত নেই, স্যার x I cap plus আর y j সমান cap, কত জানি? স্যার x I cap plus y j cap plus z k cap, অতএব ডিআর সমান স্যার dx I cap dy j cap dz k cap. এরপরে আগের মতো আপনি এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান এগুলো সব এই যে ডেরিভেটিভ করে ডিএক্স বের করলেন, ডিওয়াই ডিটি বের করে এফ এর মানটা এটা দেওয়া আছে। জি স্যার। আপনি এক্স ওয়াই জেড সবগুলো বসায় দিলেন, তাহলে এফ জি স্যার। ফোর্সটা টি তে কনভার্ট হয়েছে। জি স্যার। আবার ডি এর সমান এটা বের করছিলেন, ডিএক্স এর মান এই যে 2 ডিটি, ডিওয়াই হচ্ছে 2 ডিটি, ডিজেড হচ্ছে 3 টি স্কয়ার। জি এগুলো স্যার। এখানে যে বসায় দিলেন, ডিএক্স ডিওয়াই ডিজেড এর মান বসায় দিয়ে এটা পাইলেন। জি স্যার। এখন এফ এবং ডিআর এই দুটো ক্রস করতে বলছে, জি স্যার, এক ক্রস নম্বর এবং করতেছে। 2 নম্বর। তার 1 নম্বর এবং 2 নম্বর ক্রস করলে এটা লেখা যায়। জি স্যার, লেখা যায়। এরপরে আপনি ডিটারমিনেন্টের মান বের করবেন, জি স্যার। এই যে এইভাবে বের করে জি এটা স্যার। পাইলেন। এরপরে এটা ইন্ডিকেশন করতে বলছে। তাহলে এখন সবগুলো যেহেতু টি তে কনভার্ট হয়েছে, সবগুলো জি যেহেতু টি তে কনভার্ট হয়েছে, জি স্যার। আপনি টি এর লিমিটটা ইউজ করবেন, জি স্যার, 0 থেকে 1। যে 0 থেকে 1 ইউজ করলাম। জি স্যার। এটাই হচ্ছে ইন্ডিকেশন। জি স্যার। এরপরে পড়েন। Find the work done in moving a particle once around a circle C in the xy plane. If the circle has center at the origin and radius 3, then the force field is given by F 2x minus y plus z I cap plus x plus y minus z square j cap plus 3x minus 2y plus 4z k cap. তাহলে এখানে এখানে ওয়ার্ক ডান বের করতে বলছে, জি স্যার। শুধু ফোর্স দেওয়া আছে। জি এখন স্যার। একটা সার্কেলের সেন্টার দেওয়া আছে 0 অরিজিন, আর রেডিয়াস দেওয়া আছে 3। জি স্যার। তাহলে সার্কেলের সেন্টার যদি অরিজিন হয়, রেডিয়াস যদি 3 হয়, তাহলে সার্কেলের সমীকরণটা কত হবে? স্যার x square plus y square equals 3 square স্যার। এখন এখানে বলে দিছে একটা পার্টিকেল মুভ করতেছে ওয়ান্স অ্যারাউন্ড এ সার্কেল, মানে একটা সার্কেলের অ্যারাউন্ড চারিদিকে। জি স্যার। তার মানে এই পুরো সার্কেল একবার ঘুরবে। জি স্যার। পুরো সার্কেল একটা পার্টিকেল, একটা কণা পুরো সার্কেলের পরিধি বরাবর যদি মুভ করে, তখন যে পরিমাণ কাজ সংগঠিত হয় সেই কাজের পরিমাণ বের করতে বলছে। জি স্যার। তাহলে এখন আপনি যে কোনো পয়েন্টে, আপনি এই পয়েন্টে পি পয়েন্ট, কোন এক সময় পার্টিকেলটা পি পয়েন্টে যদি আসে, জি তাহলে স্যার। ওপি এটা হচ্ছে রেডিয়াস। জি স্যার। এখন পি ও এম এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, জি স্যার। তাহলে পি ও এম অ্যাঙ্গেলটা থিটা লিখলাম। আর জি স্যার। রেডিয়াস বলে দিছে 3, তার মানে ওপির মান 3। জি স্যার। ওপির মান 3।
জি এখন স্যার। বলেন লম্ব বাই অতিভুজ জি স্যার, PM বাই OP ইকুয়াল সাইন কত? থিটা। পিএমটা কার মান, এক্স এর না ওয়াই এর? সো ওয়াই এর মান স্যার। তাহলে এই যে ওয়াই এর মান বসে দিলাম, আর ওপিটা কত? স্যার 3 স্যার। অতএব ওয়াই ইকুয়াল টু কত পেলেন? স্যার ওয়াই ইকুয়াল 3 সাইন থিটা। অতএব ডিওয়াই ইকুয়াল টু, স্যার 3 কস থিটা ডি থিটা। এরপরে ভূমি বাই অতিভুজ OM বাই OP স্যার ইকুয়াল কস থিটা। ও এমটা কার মান, এক্স এর না ওয়াই এর? স্যার এক্স এর স্যার। তাহলে এক্স আর ওপিটা কত? স্যার 3 স্যার। এই যে বসে দিলাম, অতএব এক্স ইকুয়াল টু কত পেলেন? স্যার 3 কস থিটা অতএব ডিএক্স ইকুয়াল টু, মাইনাস 3 সাইন থিটা ডি থিটা। এখন আপনার ফোর্স এটা কি 3 ডাইমেনশনাল না 2 ডাইমেনশনাল? স্যার এটা স্যার 3 ডাইমেনশনাল স্যার। আর সার্কেলের যে সমীকরণ এটা কি 2 ডাইমেনশনাল না 3 ডাইমেনশনাল? স্যার 2 ডাইমেনশনাল স্যার। তার মানে এখানে জেড এর মানটা কি? স্যার 0 হয়ে যাবে স্যার। 0। তো জেড এর মানটা যদি 0 হয় তখন ওপি ভেক্টর, ওপিটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, জি স্যার। তাহলে ওপি ভেক্টর সমান আর, তাহলে আর ভেক্টর সমান আমি কি লিখলাম? স্যার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। অতএব ডি আর সমান কত হবে? ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। তাহলে ডি আর পেলেন। আমি সাপোজ ফোর্সটা কত ধরে নিলাম? F1 আই ক্যাপ প্লাস F2 জে ক্যাপ প্লাস F3 কে ক্যাপ স্যার। তাহলে এফ এবং ডি আর এই দুটো যদি ডট করেন, জি ডট স্যার। করলে এটা লেখা যায়। জি স্যার লেখা যায়। এখন বলেন আই ডট আই কত? 1 স্যার। আই ডট জে, স্যার 0 স্যার। আই ডট কে, 0 স্যার। জে ডট আই। 0 স্যার। তাহলে এইভাবে ডট করে এটা পাইলেন জি স্যার। এফ ডট ডি আর। জি এখন স্যার। এফ ডট ডি আর আপনি আপনার ফোর্সটা দেওয়া আছে, জি স্যার। এই যে এটা ফোর্স দেওয়া আছে প্রশ্নে, জি স্যার। এটা ফোর্স প্রশ্নে দেওয়া আছে। জি স্যার। আর আপনি এফ ডট ডি আর সমান এটা পাইছেন, জি স্যার। এটা পাইছেন। তাহলে এখন জি বলেন এফ ডট ডি আর সমান এফ ওয়ান ডিএক্স এফ টু ডিওয়াই এফ থ্রি ডিজেড নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এখন এফ ডট ডি আর যদি করেন তাহলে জি কি স্যার। পাবেন? স্যার আমরা F1 এ ওখানে পাবো স্যার 2x মাইনাস ওয়াই প্লাস জেড ডিএক্স। এই যে এটা হচ্ছে এফ, জি স্যার। আর এটা হচ্ছে ডি আর। জি স্যার। এটার সঙ্গে যদি এটা ডট করেন, জি স্যার। এফ এর সঙ্গে ডি আর যদি ডট করেন জি স্যার। তাহলে কি হবে? আই ডট আই কত? আই ডট আই 1 হবে স্যার। আই ডট জে, 0 হবে স্যার। আই ডট কে, 0 হবে স্যার। জে ডট আই, 0 হবে স্যার। জে ডট জে, 1 হবে স্যার। জে ডট কে, 0 হবে স্যার। কে ডট আই, 0 হবে স্যার। কে ডট জে, 0 হবে স্যার। কে ডট কে। 1 হবে স্যার। তার মানে এফ ডট ডি আর করলে এটা পাবেন কিনা? জি স্যার পাবো স্যার। এখন এই যে আপনি যখন আর ভেক্টরটা যেহেতু সার্কেল 2 ডাইমেনশনাল, জি স্যার। তখন ওপি ভেক্টর অথবা আর ভেক্টর এটাও 2 ডাইমেনশনাল, জি স্যার। কিন্তু ফোর্সটা আপনার দিছে 3 ডাইমেনশনাল। জি স্যার। ফোর্সটা 3 ডাইমেনশনাল দিছে না? জি স্যার। তা আপনি সিমিলার করার জন্য আর ভেক্টর সমান আপনি ধরে নিছেন এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, কিন্তু জি স্যার। এই আর ভেক্টরটা কি 2 ডাইমেনশনাল না? জি স্যার 2 ডাইমেনশনাল। যেহেতু সার্কেলের মধ্যে এই ওপি ভেক্টর মানে আর ভেক্টর এটা 2 ডাইমেনশনাল, টু জি স্যার। ডাইমেনশনাল হলে জেড এর মান কত হবে? স্যার 0 হবে স্যার। তখন ডিজেড এর মান কত হবে? তাও 0 হবে স্যার। তাহলে এখন আপনি এখানে জেড এর মান এবং ডিজেড এর মান 0 বসা দিবেন কিনা? জি স্যার। বসা দিছি। জি স্যার। তাহলে এফ ডট ডি আর সমান এটা পাইলেন। জি স্যার। ঠিক আছে কিনা? জি স্যার।
এরপরে সবগুলো আপনাকে একটা ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। জি স্যার, আপনি একটা এক্স সমান কত পাইছেন? স্যার -3 স্যার 3 সাইন থিটা স্যার, কস থিটা স্যার, আর ডিএক্স সমান কত পাইছেন? -3 সাইন থিটা ডি থিটা স্যার। তাহলে এই যে এক্স এর মানটা এখানে বসা দিবেন, ডিএক্স এর মান বসা দিবেন। জি স্যার, আর ওয়াই সমান কত পাইছেন? 3 সাইন থিটা, আর ডিওয়াই সমান, 3 কস থিটা ডি থিটা। তাহলে এটাও এই যে এখানে বসা দিবেন। জি স্যার, বসা দিচ্ছে কিনা দেখেন। জি স্যার বসাই দিছি সবগুলো কোন ভেরিয়েবলে কনভার্ট হয়েছে? স্যার, থিটাতে স্যার। এটা। জি স্যার, তাহলে আপনি পুরো সার্কেল বরাবর মুভ করবেন। জি স্যার, সাপোজ যখন পার্টিকেলটা পি পয়েন্টে, তখন জি অ্যাঙ্গেল স্যার। হচ্ছে থেটা। এই থেটার মান কত হইতে পারে আনুমানিক যখন পি স্যার, পয়েন্টে থাকবেন? 30 ডিগ্রি স্যার। 30 ডিগ্রি। তারপরে জি পি পয়েন্টটা যদি এখানে আসে, এখানে, 90 ডিগ্রি স্যার। তারপর এখানে আসলে, 180 স্যার। তারপর এখানে আসলে, স্যার 270 স্যার। স্যার 360 স্যার। তাহলে লিমিট কত হবে? আম, স্যার আপনার 0 থেকে স্যার 2 পাই বা 360। তাহলে এরপরে আপনি ইন্টিগ্রেশন করবেন। গত ক্লাসে একটা এরকম অঙ্ক করাইছিলাম, 0 থেকে 2 পাইছিল লিমিট, জি স্যার একটা অঙ্ক করেছেন। করাইছিলাম। তাহলে এটাও আপনি ওইভাবে ইন্টিগ্রেশন করে যেটা পাবেন ওইটাই রেজাল্ট। জি তাহলে স্যার। এখানে হোম, এখানে যে হোম টাস্ক গুলো আছে, বুঝছেন কিনা? জি স্যার, এই হোম টাস্ক গুলো বাসায় করবেন। ইনশাল্লাহ স্যার। এই যে হোম টাস্ক 86 কোশ্চেন, এখানে দুইটা ইনশাল্লাহ হোম স্যার। টাস্ক আছে, 1 নম্বর এবং 2 নম্বর। এই দুইটা বাসায় করবেন। ইনশাল্লাহ স্যার। অ্যাটেন্ডেন্স নিছেন? জি স্যার, নিচ্ছি স্যার।